2024 टेट 1 टेट 2 क्वालिफाइ एग्जाम बेकार शिक्षाशिक्षि रखा जतन बाक्साके सेबक तलांना निशाने मार्च तले नेक्स्टाम सालमरि तांसल खादमा फुनुक लाइमो खादमा फुनुगै सेक्रेटारि तो थाना बागै लामरलाइमानि 2024 टेट 1 टेट 2 क्वालिफाइ एग्जाम रक फियाबा खाब्रना रजाबिया सेक्रेटारियेट बिसिंग लामा कसार कासुजाखा पुलिस बाय पक्तमा अंखा 2024 बिसिनि टेट 1 टेट 2 क्वालिफाइ एग्जाम बेकार शिक्षा शिक्षि रखना ताबुक सेबक तलांग जागियाखौ हाइनि बागै जतन बाक्साके सेबक तलांना निशाने खरांति सबै खादमा फुनुखा बेकार शिक्षा शिक्षि र टेट आमजमुं सिमिया गुबुननि आमजमुंग्रबो क्वालिफाइ एग्जाम रखनाबो रिक्रुटमेन्ट खालायजागि आंगै दंगौ तलांग जागि आंगै दंगौ सेबक हाइनि बागै ভ্যাকেন্সি तंगै तंगै जतन बाक्साके तलांना निबागै খরান্তি শোনাচ্ছা আমাদের এখানে আসার মূলত কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন 2024 সনে আমাদের ত্রিপুরা রাজ্যে টেট 1 এবং টেট 2 দুটি পেপারের এক্সাম হয় এমনকি এই দুটি পেপারে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম অত্যন্ত কঠিন হওয়াতে মাত্র 5% পাস করেছেন তা সত্ত্বেও আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রীরা যে উদ্যোগটা গ্রহণ করেছেন তার জন্য আমরা এক প্রকার দুঃখ প্রকাশ করি কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 400 উপরে স্কুল রয়েছে যেগুলোতে একজন মাত্র শিক্ষক আর শিক্ষাই যদি হয় জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষকদেরকে যদি নিয়োগ না করা হয় তাহলে আমাদের এই সমাজ পিছুপা দেবে এটা শতভাগ সত্য তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল নিবেদন থাকবে 2024 সনে টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ সবাইকে যাতে একযুগে নিয়োগ করে রাজ্যে শিক্ষা বিপ্লব আনয়নের চেষ্টা করবেন আর আমরা কয়েকদিন আগে দেখতে পাই যে আরটিআই মূলে 6904 জন পোস্ট ক্রিয়েট রয়েছে তা সত্ত্বেও আমরা দেখছি যে দুটি পর্যায়ের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করার চেষ্টা চলছে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবো আমাদেরকে যাতে একত্রে নিয়োগ করে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনয়নের চেষ্টা করেন রাজ্যের যে কচিকাচ্চা ভাই বোনরা রয়েছেন ওনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি অতি সত্বর যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছেন 2024 সনে ওনাদেরকে একসাথে নিয়োগ করে রাজ্যের শিক্ষা বিপ্লব আনয়নের চেষ্টা করুন ধন্যবাদ কতজন রয়েছেন আপনারা আমরা সর্বমোট টেট 2 তে 1488 জন রয়েছে মানে কয়টা পোস্ট খালি আছে বর্তমানে 2700 প্লাস রয়েছে কিন্তু রাজ্য সরকার 1020টির মতো পেপার 2 তে ক্রিয়েট করেছে তাতে দেখা যাচ্ছে সব ক্যান্ডিডেট এখানে পাবেন না মাত্র যদি 750 প্লাস এরকম সামথিং হতে পারে তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে যাতে সবাইকে একত্রে নিয়োগ করে রাজ্যের শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন করবেন এখন অবধি কী কারণে নিয়োগ করা হচ্ছে না আপনাদের এখন অবধি কী কারণে নিয়োগ করা হচ্ছে না সেটা ডিপার্টমেন্টের ব্যাপার তবে আমাদের ইচ্ছা থাকবে যেন আমরা আমাদের অতি সত্বর রাজ্যের বিদ্যালয়গুলিতে নিয়োগ করে রাজ্যের কচিকাচ্চা ভাই বোনদের ভবিষ্যৎ উজ্জ্বল করার যুগান্তকারী চেষ্টা করবেন আজকে প্রথমত আমাদের যারা মিডিয়া ভাইরা আছেন বিশেষ করে দাদাকে আপনাকে বলছি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবার আমাদেরকে আপনারা সাড়া দিচ্ছেন আজকে আমরা 2024 যারা টেট কোয়ালিফাই করেছি তারা প্রত্যেকে একসাথে হয়েছি একটা জিনিস আমরা বারবার রাজ্য সরকারকে আমাদের অভিভাবককে বোঝাতে চেষ্টা করছি যে রাজ্যের প্রায় 6 থেকে 700 স্কুল একজন দুজন করে টিচার দ্বারা চলছে এবং সবচেয়ে বড় কথা হলো উচ্চ প্রাথমিক স্তরে মানে 6 to 8 যে স্তরটা যেখানে মূল রাষ্ট্রের বুনিয়াদী ঢাঁচা নির্মাণ হয় কিন্তু একেবারেই শিক্ষক নেই তাহলে আজকে এই শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যে স্বপ্নটা দেখছি যে বিশ্বগুরু হব বা আমাদের নরেন্দ্র ভাই মোদী যে স্বপ্নটা দেখাচ্ছেন এটা কিভাবে হবে তাই আমাদের অভিভাবক রাজ্য সরকারকে আমরা এই কথা বলতে চাই যে কেন বুনিয়াদী স্তরের ঢাঁচা 6 to 8 কেন শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে না কারণ এখান থেকেই তো সায়েন্টিফিক ইনোভেশন শুরু হয় এখান থেকেই তো লার্নিং উইথ স্ট্র্যাটেজি শুরু হয় আজকে আপনারা দেখবেন গ্রামগঞ্জে সবচেয়ে বড় কথা আমি আজকে শুধু নিয়োগের জন্য এখানে আসিনি
গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যায়, যখন কোনো ছেলে বা মেয়ে ক্লাস 9-এ পড়ে তারা কেউ স্পেশাল অঙ্ক ফর্ম ফিল আপ করে না, তারা কেউ বিজ্ঞান মনস্তিষ্ক অনুসারে কাজ করে না। বিজ্ঞান শব্দের অর্থ শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্সে সীমাবদ্ধ নয়। বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে আছে, বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আছে, বিজ্ঞান ইকোনমিক্সে আছে, সোশিওলজিতে আছে। কিন্তু সরকার এই স্তরটাকে যদি ঠিক করতে হয়, যদি রাষ্ট্রের অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সব দিকের থেকে বৃদ্ধি করতে হয়, তাহলে 6 to 8 যে স্তরটা, এখানে ডেভেলপমেন্ট করতে হবে। এখানে টিচার দরকার, পার ক্যাপিটা টিচার দরকার, মাথাপিছু টিচার দরকার। কিন্তু বারবার কেন জানি আজকে রাজ্যের, বিশেষ করে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমরা বেশিরভাগ যারা এখান থেকে উঠে এসেছি, যেখানে কেবল নেই, নেটওয়ার্ক নেই, রাস্তাঘাট নেই, আমরা ওই জায়গার থেকে বিলং করি, ওই জায়গার থেকে আমরা উঠে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা শিক্ষক পাচ্ছি না। তাই আজকে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আবেদন, যারা 2024-এ টেট কোয়ালিফাই করেছি তাদেরকে রিক্রুটমেন্ট করার জন্য। আরেকটা জিনিস দাদা, আমি একটা জিনিস দেখাতে চাই আপনাকে, আপনারা আগেও দেখেছেন, আরটিআই অনুসারে, এই যে আরটিআই কপি, এই আরটিআই অনুসারে প্রায় 2700-এর উপরে পোস্ট আছে, কিন্তু 6 to 8, হ্যাঁ, উচ্চ প্রাথমিক স্তরে যেই সংখ্যাটা দেওয়া হয়েছে 1020, এখানে রিজার্ভেশন অনুসারে মাত্র 700 লোক চাকরি পাবে, বাকি কেউ চাকরি পাবে না। তো এইভাবে যদি হয় তাহলে কি হবে? প্রিভিয়াস আমাদের যখন টেট রেজাল্টটা দেওয়া হয়েছিল, আমরা এই জিনিসটা দেখেছি, মুখ্যমন্ত্রী সাহেব নিজে বলেছেন এত কিভাবে কম পাস করে। কারণ আমাদের শ্রদ্ধেয় রতনলাল স্যার, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনিও বারবার বলেছেন যে টেট পরীক্ষা টিপিএসসিতেও কঠিন। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। রতনলাল স্যার আগে বলতেন যে আমাদের 14,000-15,000 পোস্ট খালি আছে, তাহলে এখন তো আমরা পাস করেছি না, আমরা নিজের যোগ্যতাটা জাহির করেছি, তাহলে কেন আমরা রিক্রুটমেন্ট পাবো না? আমাদের দিয়ে প্রায় 1,000-1,500 খানিক পোস্ট। এবং আরটিআই যে রিপোর্টটা, আরেকটা কথা, এই রিপোর্টটা 26/3/2025, আবার বলছি, দেখুন 26/3/2025-এ করা হয়েছে। এখন কত পোস্ট খালি? 2026, 27, 28, এই 3টা বছর পূর্বত্ব যে শিক্ষকরা রিক্রুটমেন্ট হয়েছিল, ওই শিক্ষকগুলি রিটায়ারমেন্ট চলে যাচ্ছে। এদিকে 10,330 জন রিটায়ারমেন্টে আছে, তাহলে কেন শিক্ষক নিয়োগ করা হবে না? আজকে গ্রামগঞ্জে স্কুল কলেজে এমনভাবে শিক্ষক সংকট, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আর সবচেয়ে বড় কথা হলো স্কুল ছুট। কারণ এত সংখ্যক যদি টিচার না থাকে, তাহলে কোনোভাবে পড়াশোনা ঠিকভাবে হবে না। তাই রাজ্য সরকারের কাছে আমরা যারা 2024-এ টেট কোয়ালিফাই করেছি, বিনীত আবেদন, অনুরোধ, স্যার প্লিজ, আপনি রাজ্যের অভিভাবক হিসাবে, আপনি আমাদের দপ্তরের মিনিস্টার হিসাবে, আপনি শিক্ষামন্ত্রী হিসাবে আমাদের সবাইকে রিক্রুটমেন্ট করুন। কারণ আমাদের রিক্রুটমেন্ট করার পরেও আরও এত বেশি পোস্ট থাকবে, যেটা খুব তাড়াতাড়ি যে ফিল আপ হবে এত সহজ কথা নয়। কারণ টেট পরীক্ষাটা এত সহজ নয় যে কেউ বসবে, সে কেউ পাস করে যাবে, তার জন্য অনেক হার্ডওয়ার্ক পড়াশোনা করতে হয়। এটা বলেই আমি আমার আজকের এখানে বক্তব্যটা শেষ করছি। আমরা বিধানসভার অভিমুখে রওনা হয়েছি। আজকে আমাদের বলতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে, কেন আমাদেরকে আপনার সাথে দেখা করা দেওয়া হচ্ছে না? আমরা তো আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চাই না। আপনারা কি সময় চেয়েছিলেন? হ্যাঁ, আমরা অনেকবার চেয়েছি, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমরা পরিচয় দেন? হ্যাঁ, না, পরিচয় এখন বলা যাবে না। শুনতে পারে, যেমন আমি আপনাদের কথা শুনেছি, আপনাদের বক্তব্যটা শুনতে পারে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই।